এর আগে তোমাদেরকে অলরেডি একটা জামাই ষষ্ঠী স্পেশাল বুফের খোঁজ দিয়েছি, আশা করছি তোমাদের ওটা ভালো লেগেছে। আজকে আমরা এসেছি স্ট্যাডেলের ফার্স্ট ইনিংসে, অ্যান্ড এখানেও আজকে আমরা ট্রাই করবো জামাই ষষ্ঠী স্পেশাল বুফে। অ্যান্ড বুফেতে কি থাকছে দেখার জন্য প্লিজ স্টে উইথ। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো এতক্ষণে হয়তো আমাদের 19.5K হয়েও গেছে যখন আমি ভিডিওটা দিচ্ছি, আর এবার আমাদের নেক্সট টার্গেট হচ্ছে 20K ডিরেক্ট। তো তার জন্য তোমাদের রিকোয়েস্ট করবো যারা নতুন দেখলে আমাকে এই ভিডিওটাতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে 20K হতে হেল্প করো। আর এই বুফেতে কি কি থাকছে এবার তোমরা দেখতে থাকো। ওকে, সো বুফের ফার্স্ট আইটেম তোমাদের দেয়া হবে, দাঁড়াও এখানে আমি বলছি, মশলাদার দইয়ের ঘোল, তার সাথে থাকবে বার স্পেশাল মকটেল। তো আমি মশলাদার দইয়ের ঘোলটা আজকে নিয়ে নিই, এখানে আমি বার স্পেশাল মকটেল যেটা সেটাই একটু ট্রাই করে দেখি। এবার আজকে আমাদেরকে এটা সার্ভ করা হয়েছে বলে এই নয় যে তোমাদেরকেও হয়তো সেদিনকে এটাই সার্ভ করে, তোমাদের অন্য কিছু সার্ভ করতে পারে। 3-4 ধরনের মকটেল ছিল, তো সেখান থেকে যে কোনো একটা তোমরা পেয়ে যাবে। দেখি এটা বেসিক্যালি পুরোপুরি ব্লুবেরি ফ্লেভার, ব্লুবেরির সাথে হালকা আমরা একটু ট্যাঙ্গি অরেঞ্জের মানে ফ্লেভার পাচ্ছি, ভালো কিন্তু সুইট ট্যাঙ্গি এরকম একটা টেস্ট আছে। তো এরকম মকটেল কিন্তু তোমরা আনলিমিটেড পেয়ে যাচ্ছ। যেহেতু এটা একটা প্রমোশনাল ভিডিও, মানে প্রমোশনাল বুফে তোমাদেরকে দেখাতে চলেছি, তার জন্য বুফেতে যা যা আইটেম আছে তার থেকে কিন্তু 60 থেকে 70% আমাদেরকে আজকে সার্ভ করা হবে। বাকি আইটেম তোমাদেরকে এই ফুল মেনুটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দেবো আর মানে লাগিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো কি কি থাকবে। ফটো ভিডিও আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। তো ফার্স্টেই আমাদেরকে স্টার্টারে যেটা সার্ভ করা হয়েছে সেটা হচ্ছে এখানে ডিমের ডেভিল আছে, এরকম থাকবে এক একটা এইরকম সাইজের বড় বড় ডিমের টেবিল দেওয়া হয়েছে। এই দেখো এটা হচ্ছে ইনার পার্টটা, এরকম থাকবে। আর এইখানে মানে হাফ ডিম দেওয়া হয়েছে আর হাফ এখানে কিন্তু আলুর একটা স্টাফ আছে, তোমরা দেখতে পারবে। একেবারে কেবিন স্টাইল ডিমের টেবিল বানানো হয়েছে। মশলাটা এখানে আলু স্টাফ থাকলেও বেশ ভালো মতন মাখা হয়েছে, এখানে নানা ধরনের জিরে মরিচ ভালো করে দিকে মেখেছে। ফার্স্ট আরও তোমরা এটা পেয়ে যাচ্ছ কাসুন্দি দিয়ে বা কেচাপ দিয়ে ট্রাই করতে পারো, ভালো লাগে। নেক্সট আমি এখানে ট্রাই করছি ছানা পালংয়ের চপ। দেখো এইরকম থাকবে, ছানা এবং পালং শাককে একসাথে ভেতরে মেখে তার মধ্যে ওপরে আউটার লেয়ারটা ব্রেড ক্রামস দিয়ে যেরকম কাটলেট হয় সেরকম বানানো হয়েছে। এখানে রসুনও তোমরা হালকা করে একটু দেখতে পারবে। দেখি এটা স্পিনাচ বা পালং শাকের টেস্টে বেশি আসছে, আলু আছে তার সাথে হালকা ছানা হালকা একদম আছে, দুটোকে একসাথে মেখেছে, ভালোই লাগছে খেতে। নেক্সট আমি এখানে ট্রাই করছি ভেটকি মাছের প্যান্থারাস, এরকম থাকবে। বলেই দিয়েছে অরিজিনাল ভেটকি এখানে ইউজ হচ্ছে, তো এখানে ডাউট করার মতন কোনো পয়েন্টই নেই যে ভেটকি আছে কি বাসা আছে। দেখি এটা বেঙ্গলি স্টাইলে বানানো ভেটকি মাছের, এটা ভেটকি মাছের ফিশ ফ্রাই তোমরা বলতে পারো, ওরা নাম দিয়েছে প্যান্থারাস। ভালো একদম ফ্রেশ আছে ফিশটা, এরকম থাকবে ইনার পার্টটা। সিমিলারলি এটাও তোমরা কিন্তু কাসুন্দি দিয়ে ট্রাই করো, আমার শুধু শুধুই এটা খেতে খুব ভালো লাগে। নেক্সট আমি ট্রাই করছি কড়াই মশলা পনির টিক্কা, এরকম থাকবে। একটা মিনিট জাস্ট তোমরা একটু দেখো, এখান থেকে না পুরো ঘিটা একদম মানে ঝরে ঝরে পড়ছে বলা যেতে পারে, এইরকম একটা ব্যাপার। তো খেয়ে দেখি এটা সেই চারকোলের ফ্লেভারটা, তার সাথে ঘিয়ের ফ্লেভার, হালকা একটু টিক্কা মশলার ফ্লেভারও আছে, ভালো খেতে এটাও। নেক্সট যেটা খাবো সেটা হচ্ছে গোটা ধনে লাল লঙ্কা মুর্গ টিক্কা। দেখো গোটা ধনে কেন বলা হয়েছে এখানে দেখলে তোমরা বুঝতে পারবে। ধনেটা কিন্তু এখানে মানে ম্যারিনেশনের সময় একসাথে এখানে দিয়ে আর কি মাখা হয়েছিল। দেখি হেভেনলি, এখানে ভেতর অব্দি তোমরা দেখতে পারবে ধনেটা এখানে কিন্তু দেখা যাচ্ছে, ধনের ফ্লেভার তো আছেই হালকা, খুব একটা বেশি না, তার সাথে হ্যাঁ একটু হালকা ঝালও আছে এর মধ্যে, ভেতর অব্দি একেবারে মশলা এর মধ্যে গেছে। এটা তোমরা বেশি করে খেও, বেশ ভালো খেতে। স্টার্টারের পর তোমরা যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে এখানে দেখো, এখানে আছে কচুর ভর্তা, এখানে আছে হচ্ছে টমেটো ভর্তা, আর এখানে আছে হচ্ছে বেগুনের ভর্তা। তো এগুলো তোমরা কিন্তু
মানে বুফেতেই পেয়ে যাচ্ছ। তোমরা যদি ভাতের সাথে ট্রাই করতে চাও তাহলে করতে পারো। আমি বললাম একটু আগে যে আগেরটা দেখতে ফিশ ফ্রাই লাগছিল, আমার নর্মালি কলকাতা স্টাইল ফিশ ফ্রাই লেগেছে, ওটা কলকাতা স্টাইল ফিশ ফ্রাই ছিল। এইটা হচ্ছে ভেটকি মাছের প্যান্থারাস, এইরকম থাকবে ফিশ ফিঙ্গারের মতন। দেখো, দেখেই আমার ডাউট হয়েছিল যে ওটা ওরকম কেন ছিল। এরকম থাকবে ইনার পার্টটা। ও ভেতরে চিজ দেওয়া আছে, ভেটকি মাছের স্টাফ, আর ভেতরে কিন্তু চিজ দেওয়া আছে। খেয়ে দেখি এটা কিরকম লাগে। চিজের ফ্লেভার, তার সাথে ভেটকি মাছ, সেরা খেতে, সেরা খেতে। এরকম তোমরা আরামসে 4-5টা খেয়ে নিতে পারবে, এটা এতটাই ভালো খেতে। ভেতরে চিজের ফ্লেভারটার জন্য আরো বেশি এটার মানে কি বলবো, বেশি ভালো লাগছে, বেশ ভালো খেতে। খেতে খেতে আমাদেরকে আরো একখানা এখানে মকটেল দিয়ে দিয়েছে। এটা তো পুরোপুরি অরেঞ্জ ফ্লেভার বা গ্রেপ ফ্রুট ফ্লেভার, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। দেখি খেয়ে, এটা বেশি ভালো খেতে। তোমরা যদি অপশন থাকে যে দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করার, এটা খেও, এটা বেশি ভালো খেতে। ট্যাঙ্গি সুইটের পাঞ্চটা বেশি আছে, বাট সিট্রাসের জন্য যে মানে সারনেসটা থাকে সেটা পুরোপুরি আছে। মানে এর মধ্যে প্রমিনেন্টলি অরেঞ্জেস, মানে অরেঞ্জ জুস দিয়ে এটা বানানো হয়েছে, মানে পুরোপুরি আসল অরেঞ্জ জুস দিয়ে বানানো হয়েছে, আর্টিফিশিয়াল কোনো ফ্লেভার দেয়নি। ভালো লাগবে এটা খেতে। এরপর তোমরা কিন্তু ভাজাভুজি পেয়ে যাবে। তো কি কি ভাজা এখানে আছে দেখো, এখানে কাঁকরোল ভাজা আছে, বেগুন ভাজা আছে, পটল ভাজা আছে, তার সাথে এখানে লেবু লঙ্কা আছে, আর এখানে আছে হচ্ছে ঢেঁড়স ভাজা, আর এখানে তোমরা পাঁপড় ভাজাও পেয়ে যাচ্ছ। পাঁপড়টা তো চাটনির সাথে পেয়ে যাবে, কিন্তু যেহেতু ভাজাভুজি সেকশনই ওটা আছে তাই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তার সাথে কিন্তু তোমরা এখানে স্টিম রাইস পেয়ে যাচ্ছ, আর এটা কিন্তু তোমরা ডাল দিয়ে বেগুন ভাজা আর আরো যাবতীয় যা ভাজা আছে সেগুলো কিন্তু ডালের সাথে স্টিম রাইস দিয়ে পেয়ার আপ করতে পারো। নেক্সট আমি এখানে ট্রাই করছি ধনে পাতার কচুরি। দেখো একবার এক এক রকম, মানে ওরা লুচি কচুরি নিয়ে আসে, বিট গাজরের কচুরি, কখনো পেঁয়াজের কচুরি, এরকম কিছু কিছু না কিছু মানে আসতেই থাকে ওদের। তো আজকে এখানে আছে হচ্ছে ধনে পাতার কচুরি। এখানে দেখো ভেতরের পার্টটা তোমরা গ্রিন, এখান থেকেই দেখেই বুঝতে পারছো অলরেডি। আমি একটু ভেঙে এখান থেকে দেখাই। এই দেখো ভেতরে ধনে পাতার স্টাফ দেওয়া আছে, এরকম দেখা যাচ্ছে নিশ্চয়ই। তো এটা একটু আমি যেটা দিয়ে পেয়ার আপ করবো সেটা হচ্ছে কাজু কিশমিশ দেওয়া ছোলার ডাল, এইরকম থাকবে। খেয়ে দেখি এটা কিরকম লাগে, এটা খাওয়ার জন্য আমি বেশ এক্সাইটেড। ছোলার ডালটা হিং দিয়ে করেছে, কচুরিটা নিয়ে তো কিছু বলারই নেই। ধনে পাতার একদম ধনে পাতার চাটনি যেরকম হয় খানিকটা ওরকম টেস্ট আছে। ধনে পাতার সাথে আদাও দেওয়া আছে, আদার টেস্ট আমি পেয়েছি। দুটোর কম্বিনেশন দারুণ জাস্ট। এরপর আমরা মেন কোর্সের কিছু কিছু আইটেম তোমাদের দেখাচ্ছি। এখানে আছে হচ্ছে মেন কোর্সের ভেজ আইটেমগুলো ফার্স্টে দেখাচ্ছি। এটা হচ্ছে তোমাদের ছানার মালাইকারি, এরকম থাকবে। ছানার মালাইকারিটা আমি টেস্ট করব। এরকম বল বল করা আছে ছানার বল। তারপর এখানে আছে হচ্ছে ঢেঁড়স দো পেঁয়াজা, দেখো এরকম থাকবে ঢেঁড়স দো পেঁয়াজা। নেক্সট এখানে থাকবে হচ্ছে ভাপা আলু, এরকম থাকবে ভাপা আলু কালো জিরে দিয়ে এরকম। নেক্সট এখানে থাকবে হচ্ছে তোমাদের ফুলকপি কড়াইশুটির রসা, এরকম থাকবে। কড়াইশুটি আর ফুলকপি যেরকম নিরামিষ আর কি প্রিপারেশন হয় সেরকম ভাবেই। তো আমি এখান থেকে এই ইয়েটা নিচ্ছি, ছানার মালাইকারিটা নিচ্ছি। বাকি এগুলো আমি আর কিছু খাবো না, মানে ভেজ আইটেমগুলো একটা জাস্ট এখানে আমি নিয়ে দেখি এটা কিরকম লাগে। আমি এটা পেয়ার আপ করবো মরিচ পরোটার সাথে। এটা হচ্ছে মরিচ পরোটা, এরকম থাকবে। খেয়ে দেখি, বেশ সফট আছে মরিচ পরোটাটা, ভালো সফট আছে, একদম লাচ্ছা পরাঠার মতন করেছে এটা। ছানার কোফতাটা এইরকম আছে। আমি দাঁড়াও তোমাদের ইনার পার্টটা একবার দেখাচ্ছি, এটা খেয়ে নি। এটা হচ্ছে ইনার পার্টটা, ছানার বল করে। অ্যাকচুয়ালি গ্রেভিটা মালাই আর তোমাদের দুধ, তার সাথে এলাইচি, এই সমস্ত দিয়ে বানানো আছে। খুবই লাইট একটা প্রিপারেশন। তোমরা কিন্তু রুটি বা এই পরাঠা এইসবের সাথে ট্রাই করো, এলস ভাতের সাথে আমার মনে হয় এটা ভালো লাগবে খুব একটা। তোমরা এটা রুটি আইটেম দিয়ে ট্রাই করো। স্টার্টারে কিন্তু তোমরা এর থেকেও অনেক অনেক আইটেম আরো বেশি পাবে, যেমন ধরো গন্ধরাজ মোমো আছে, তারপর চাট সেকশন আছে। চাট সেকশনে কিন্তু তোমরা ফুচকা পেয়ে যাবে নানা ধরনের, মানে চাটনি, তারপর দই এইসব দিয়ে, তারপর দইওয়ালা পেয়ে যাবে। এই সমস্ত কিন্তু তোমরা লাইভ কাউন্টারে পেয়ে যাবে। কিন্তু আজকে আমি তোমাদেরকে এখানে যেটা বলবো সেটা হচ্ছে
যেই মেইন আইটেমগুলো আমাদেরকে সার্ভ করা হচ্ছে সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, তার থেকেও কিন্তু অনেক অনেক আইটেম বেশি এখানে মেনুতে প্রেজেন্ট আছে। সেগুলো কিন্তু আমি যখন ভালো করে স্ক্রিনের পাশে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিসের ব্যাপারে তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে এইখানে কিন্তু এই প্রথমবার গন্ধরাজ চাউমিন রাখা হচ্ছে। এখন আমাদেরকে ওটা প্রেজেন্ট করেনি, বাট তোমরা আসলে কিন্তু সেটা ট্রাই করতে ভুলো না, আমাকে জানিও খেয়ে তোমাদের কিরকম লাগলো সেটা। ওকে, সো মেইন কোর্স নিয়ে আমরা চলে এসেছি, বা মেইন কোর্স আমাদের দিয়ে দিয়েছে। মেইন কোর্সের কিছু কিছু আইটেম যেগুলো মানে মেইন আইটেম সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে আমি এখানে ট্রাই করব বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আছে এখানে এবারে। আর এর সাথে তোমরা কিন্তু রাইসও পেয়ে যাচ্ছ অপশনে, আর পোলাও আছে, একটা পোলাওয়ের অপশনও আছে, হ্যাঁ তোমরা পোলাও পেয়ে যাবে। আর চিকেন বিরিয়ানিটা খেয়ে দেখি। এবারে কিন্তু এখানে কলকাতা সাইড চিকেন বিরিয়ানি বানানো হয়েছে, যার জন্য কিন্তু আমার মনে হয় এখানে আলু থাকবে। তোমরা আলু ডিম যদি থাকে তাহলে তোমরা ওগুলো নিতে পারো। এখানে নর্মালি আমি একটু চিকেন নিয়েছি, এখানে চিকেনটা এরকম থাকবে, একটা লেগ পিস দিয়েছে। টেস্টটাও কিন্তু ইমপ্রুভ হয়েছে, মানে যতবারই আমি এখানে বিরিয়ানি খাই আমার খুব মানে স্পাইসেস গুলো হাই লাগে, বাট এইবারে কিন্তু আমার সেরকম লাগছে না, তো টেস্টটা ইমপ্রুভ হয়েছে। চিকেনটা এখান থেকে আমি ছিঁড়ে দেখাচ্ছি একটু, এই দেখো এইরকম থাকবে, বেশ ভালোই সেদ্ধ হয়েছে। তো তো চিকেনটা দিয়ে জাস্ট একটু বিরিয়ানিটা আরেকবার খেয়ে দেখি। ওপর থেকে কিন্তু বিরিয়ানির ওপর থেকে বেরেস্তা দেওয়া ছিল, যেটা আই গেস আমার এখানে মানে খুব একটা লাগছে না, বিকজ আমি এখান থেকে আজকে ভেতরের রাইসটাই নিয়েছি, ওপরটা জাস্ট গার্নিশিং এর জন্য হয়তো দিয়েছিল। একদম কলকাতা সাইড বিরিয়ানি। আমার মনে হয় আলু আর ডিম থাকবে, থাকতে পারে। নেক্সট আমি এখানে ট্রাই করব সোয়া চাপ 65, দেখো এরকম থাকবে, ওপর থেকে কারি পাত্তা, রাই এই সমস্ত দেওয়া আছে। বিকজ এখানে দেওয়া আছে এই কারণেই, কারণ 65 ইটসেলফ একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, তো সাউথ ইন্ডিয়ান ডিশে তো কারি পাত্তা, রাই এসব থাকেই। খেয়ে দেখি একটু। সোয়া চাপটা এরকম, বোঝাই যাবে না যে চিকেন খাচ্ছ না সোয়া চাপ খাচ্ছ, এরকম একটা ব্যাপার। বেশ ভালো, খানিকটা চিকেন 65 এর মতোই লাগছে। স্পাইসেস গুলো মানে একটু র আছে, কিন্তু ভালো, ওভারঅল ব্যালেন্সডই আছে, ভালো খেতে, তোমরা এটা ট্রাই করতে পারো। নেক্সট আমি এখানে ট্রাই করছি চিংড়ি ভাপা বা ভাপা চিংড়ি, এরকম থাকবে। দেখো এখানে কিন্তু দুটো চিংড়ি একসাথে এরকম, দুটো চিংড়ি এরকম একসাথে কিন্তু দেওয়া আছে। তো এরকম তোমরা চিংড়ি মাছের, এবারে কিন্তু ওরা মালাইকারি করেনি, যেহেতু এবারে ছানার মালাইকারি হয়েছে, তার জন্য এবারে কিন্তু চিংড়ি মাছ ভাপা করেছে। তোমরা বেস্ট হবে এটা, তোমরা কিন্তু ইয়ে দিয়ে ট্রাই করো, মানে স্টিম রাইস দিয়ে ট্রাই করো, ভালো লাগবে তোমাদের খেতে। পুরো একদম সর্ষে দিয়ে করা হয়েছে, খেয়ে দেখি একটু। ভালো ঝাঁঝ আছে, সর্ষেটার ভালো ঝাঁঝ আছে, মানে যখন তোমরা ভাত দিয়ে খাবে তখন এটা খুব একটা বেশি মানে লাগবে না, ব্যালেন্স হয়ে যাবে, কিন্তু এটার ভালো ঝাঁঝ আছে। আগের বার যখন আমি জেড এর রিভিউটা করেছিলাম ওখানে কিন্তু খুব একটা বেশি ঝাঁঝ ছিল না ওটাতে, এটা বেশ ভালো। আর একদম মানে শিলে বাটা যেরকম সর্ষে হয় সেরকম শিলে বেটেই এটা করা হয়েছে, বেশ ভালো। নেক্সট আমি এখানে ট্রাই করছি মাটনের প্রিপারেশনটা, নাম দেওয়া হয়েছে মাংসের মনোহরি, দেখো এরকম থাকবে। আই গেস তোমরা বুঝতে পেরেছো মাটনটা কতটা ভালো করে কুক করা হয়েছে, ওয়েল কুক কতটা। আরো একটু দেখাচ্ছি তোমাদেরকে ভেঙে, এই দেখো, খেয়ে দেখি এটা। একদম বেঙ্গলি স্টাইল কষা মাংস, এটা কিন্তু তোমরা, এটাও আমি তোমাদেরকে রেকমেন্ড করবো স্টিম রাইস বা পরাঠার সাথেও ট্রাই করতে পারো, এটা পরাঠার সাথেও ভালো যাবে। তবে স্টিম রাইসের সাথে যেরকম দেবে সেটা মনে হয় আর অন্য কিছুর সাথে যাবে না, একদম জমিয়ে তোমরা গরম গরম ভাতের সাথে খেতে পারবে। মাটনের প্রিপারেশনটাও কিন্তু ভালো রিচ আছে এখানে, মানে সচরাচর যেরকম আমাদের বাড়িতে গেস্টরা আসলে যেরকম আমাদের মারা মাটন রান্না করে থাকে, ঠিক সেরকম একটা প্রিপারেশন। আর খুব একটা বেশি ঝাল নেই, যার জন্য কিন্তু বাচ্চা থেকে বয়স্ক অব্দি যে কেউ খুব ভালো মতন খেতে পারবে। নেক্সট আমি এখানে ট্রাই করছি দই মরিচ দিয়ে বানানো দেশি স্যালমন, দেখো এরকম থাকবে। আচ্ছা দেশি স্যালমনকে মানে বাংলায় কি বলে আমি ঠিক জানি না, তোমরা জানলে আমাকে একটু কমেন্টে জানিও। খেয়ে দেখি, দই মরিচ দিয়ে বানানো হয়েছে, অ্যাকচুয়ালি দইয়ের যে মানে টকটা থাকে সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে। এমনিতে এই মাছটা কি আমি তো জানি না, তোমরা জানলে আমাকে একটু জানিও, কারণ আমি মাছের বিষয়ে একটু বেশি মানে কি বলবো কাঁচা আছি, এখনো সেরকম বেশি মাছ আমি টেস্ট করিনি। খেতে ভালোই লেগেছে, এটাও তোমরা স্টিম রাইস দিয়ে খেয়েও ভালো লাগে। ডেজার্ট নিয়ে চলে এসেছি আমরা, মানে ডেজার্ট আমাদের দিয়ে দিয়েছে। তো ফার্স্টেই আমি এখানে খাচ্ছি আম দই, এরকম থাকবে আম দইটা। খুব ভালো খেতে, এটা একেবারেই মিস করা যাবে না, খুব খুব ভালো খেতে। আম ফ্লেভার দই, সাথে আমও থাকবে, তোমরা কিন্তু খেও।
নেক্সট আমি এখানে খাচ্ছি বেকড মিহিদানা। এরকম ওপরের পার্টটা দেখো পুরো বেক করা আছে, আর ভেতরের পার্টে কিন্তু এখানে মিহিদানা আছে। ওপর থেকে কিন্তু এখানে কেশর, তার সাথে পেস্তা এই সমস্ত দেওয়া আছে। খেয়ে দেখি। মিহিদানাটা না পুরো মানে পুরোপুরি একদম ঘিয়ের মধ্যে চোবানো মনে হচ্ছে। খুব 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 টেস্টি, খুব 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 মানে ময়েস্ট আছে ব্যাপারটা। ওপর থেকে সন্দেশ দিয়ে বেক করেছে, সেই বেকের ফ্লেভারটাও খুব ভালো মতন বোঝা যাচ্ছে। ওপর থেকে তার উপরে আবার চপ পিস্তা দেওয়া ছিল, বেশ ভালো খেতে। তোমরা এটা কিন্তু বেশি করে খেও। ডেজার্ট বাদেও কিন্তু জামাই বরণের জন্য ফ্রুট প্ল্যাটার থাকবে, আর তার সাথে কিন্তু থাকবে জামাই ষষ্ঠীর স্পেশাল ক্রিম কেক। সেটা সেদিনকেই কেটে কেটে জামাইদেরকে বা সবাইকেই সার্ভ করা হবে। তো এই দুটো আজকে আমাদেরকে সার্ভ করেনি, তোমাদেরকে আলাদা করে বলে দিলাম। আর প্ল্যাটারটার মধ্যে কিন্তু তোমাদের লিচু, আম, কাঁঠাল এই সমস্ত থাকবে। নেক্সট আমি এখানে খাচ্ছি ওয়াটারমেলন পান্না কোটা। এরকম থাকবে, এটার উপর থেকে একটা মিন্ট লিভ দিয়ে এটা পুরো একদম গার্নিশ করা ছিল। দেখি একটু, ওপরের পার্টটা পুরো এখানে জেলি নয় কিন্তু এটা কিন্তু পুরো লিকুইড একটা জুস মতন, মানে ওয়াটারমেলন জুস বলা যেতে পারে, পিউরে জুস এরকম দেওয়া আছে। আর ভেতরটা এরকম মুস, দেখো পুরো লিকুইড এরকম মুস, দেখো বেশ ভালো খেতে। একেবারেই যে লিকুইড পুরোটা বলবো না, উপর থেকে হালকা একটু লিকুইড ওয়াটারমেলন জুস, তার সাথে নিচে কিন্তু মুস দেওয়া আছে। ভালো খেতে, এটাও মানে একটা ফিউশন আইটেম, ভালো লাগবে তোমাদের। এখানে কিন্তু রসগোল্লা আছে, কেশর দেওয়া ওপরে রসগোল্লা। এটা আমি আজকে আর ট্রাই করলাম না, কারণ রসগোল্লা তো কলকাতা ফেমাস রসগোল্লা, তোমরা সবাই জানো। আমি এখানে নেক্সট ছানার জিলিপিটা ট্রাই করছি। পান্তুয়ার মতন টেস্টটা, ভালোই মিষ্টি আছে। তোমরা এটা ট্রাই করো লাস্টে খাওয়ার, নাহলে কিন্তু প্রথমেই খেতে গা মেরে দেবে, তখন আর খেতে পারবে না। ম্যাঙ্গো দইটা আর মিহিদানাটা আগে খাবে, ও দুটো খুব ভালো খেতে, বাকিগুলো তারপর একটা একটা করে খেয়ে নেয়। তো এই পুরো বুফেটার প্রাইস হচ্ছে 1299 অল ইনক্লুসিভ, মানে 1300 টাকা তোমাদের জাস্ট পে করতে হবে। বাকি পুরো কিন্তু সমস্ত কিছু আজকে যা যা দেখালাম সেগুলো আনলিমিটেড, প্লাস এখানে আরো অনেক আইটেম আছে সেগুলোও কিন্তু থাকবে, সেগুলোও কিন্তু আনলিমিটেড। একদম লাইভ কাউন্টারও সেট হবে, সেটাও তোমরা পেয়ে যাবে গেট থেকে ঢুকে, বা ওই কিচেনে যেখানে বুফে রাখা থাকবে, বুফের কাউন্টার আছে সেখানেই, তার পাশেই লাইভ কাউন্টারটা সেট করা হবে। তো এখানে কম করে 50 থেকে 60 রকম আইটেম আছে, তোমরা সব এসে এখানে তোমাদের নিজেদের মতন করে খেও। আমার মোটামুটি আজকে এখানেই এই বুফেটা খাওয়া কমপ্লিট হচ্ছে। আর্লি বার্ড হচ্ছে 1299 আর লেট বার্ড হচ্ছে 1399। তোমরা বুকিং করতে পারো, স্ক্রিনের নিচে আমি নাম্বার দিয়ে দেবো, বা ডিসক্রিপশনেও তোমরা নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে ডিরেক্ট তোমরা বুকিং করতে পারো। আর কিডসের প্রাইসটা আমি একটু বলতে চাই, কিডসের প্রাইসটা হলো 699 ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, মানে এর বাইরে আর কিছু দিতে হবে না। 5 থেকে 11 বছর বয়সে যদি তোমাদের বাচ্চারা হয় তাহলে কিন্তু 699 পে করতে হবে। তার নিচে হলে কিন্তু কোনো টাকাই লাগবে না, আর তার ওপরে যদি হয় মানে 11 বছরের বেশি হয় তাহলে কিন্তু অ্যাজ অ্যাডাল্ট হিসেবেই কনসিডার করা হবে। এই বুফেটা কিন্তু শুধুমাত্র 12 তারিখেই পাওয়া যাবে, 12 জুন 12টা থেকে 4টে একটা স্লট, আর 7টা থেকে 10টা আর একটা স্লট। এটাই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের ভালো লেগেছে। জামাই ষষ্ঠী রিলেটেড দুটো ভিডিও দিয়ে দিলাম, এবার তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারো কিছু, যে তোমরা কোথায় এসে সেদিনকে সেলিব্রেট করতে চাও, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না। অলসো আমাদের 20K হতে হেল্প করো, বিকজ আমরা খুব ক্লোজ আছি। ইনফ্যাক্ট আমার আজকে খুব শরীর খারাপ ছিল, আমি সেই নিয়ে তোমাদের জন্য ভিডিও বানাতে এসেছি, হয়তো তোমরা চোখ মুখ দেখেই বুঝতে পেরেছো এতক্ষণে আমার। তো যাই হোক, ভালো লাগলে আমাকে প্লিজ লাইক করে একটা সাপোর্ট করো, আর যা যা নতুন ছিল আজকে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের 20K হতে হেল্প করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।